राजनीति का सफर जो विकास की राह पर चल रहा था, लेकिन अब वो कचरे की ढेर पर आकर खड़ी हो गई है। जी हाँ, सफाई कर्मियों के आंदोलन ने शिल्पांचल और कोयलांचल को एक बड़े सवाल के कटघरे में खड़ा कर दिया है। बढ़ते हैं खबरों की ओर। आसनसोल नगर निगम के सफाई कर्मचारियों की लगातार जारी हड़ताल को लेकर आज सीपीएम की ओर से विरोध प्रदर्शन किया गया। सीपीएम नेताओं ने इस आंदोलन को तत्काल समाप्त कर आसनसोल नगर निगम क्षेत्र को कचरे से मुक्त करने की मांग की। इस दौरान मेयर की अनुपस्थिति में नगर निगम कमिश्नर को ज्ञापन सौंपा गया। सीपीएम नेता उत्पल चैटर्जी ने कहा कि सफाई कर्मचारी अपनी जायज मांगों को लेकर पिछले 8 दिनों से काम बंद हड़ताल पर है, लेकिन नगर निगम के अधिकारी इस गंभीर मुद्दे पर कोई ध्यान नहीं दे रहे हैं। इसका सीधा असर आम जनता पर पड़ रहा है और लोगों को कचरे के ढेर के बीच रहने को मजबूर होना पड़ रहा है। गौरतलब है कि सफाई कर्मचारियों की हड़ताल के कारण आसनसोल नगर निगम क्षेत्र के सभी 106 वार्डों में कचरे का अंबार लग गया है। जगह जगह जमा कचरे से दुर्गंध फैल रही है और आम लोगों को भारी परेशानी का सामना करना पड़ रहा है। सीपीएम नेताओं ने मांग की कि नगर निगम प्रशासन तुरंत सफाई कर्मचारियों से बातचीत कर उनकी समस्याओं का समाधान निकाले ताकि हड़ताल समाप्त हो और शहर को फिर से साफ सुथरा बनाया जा सके। কর্পোরেশন এলাকা প্রতিটি ওয়ার্ডে হচ্ছে সাফাই কর্মীরা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে আছে। দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছে। কর্পোরেশনের বিভিন্ন জায়গায় যে জঞ্জাল, সেই জঞ্জাল হচ্ছে যে পড়ে থাকছে, কোনোরকম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় নেই। এই সময় মাধ্যমিক পরীক্ষা চলেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যানজটের একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমাদের হচ্ছে সাধারণ যারা আসানসোলবাসী তাদের করতে হচ্ছে। কর্পোরেশনের যে মেয়র এবং আধিকারিকরা যারা আছেন তাদের যে উদাসীনতা, এই উদাসীনতার জন্য যে যারা সাফাই কর্মী তাদের হচ্ছে যে ন্যায্য দাবি, সেই দাবিকে সামনে রেখে তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে তাদের দাবিকে মান্যতা দেওয়া, এই কাজটা না করে তারা হচ্ছে যে ধৈর্য রেখে এখনো পর্যন্ত হচ্ছে মানুষের যে পরিষেবা, সেই পরিষেবা থেকে বঞ্চিত করছে এবং হচ্ছে যে দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের হচ্ছে যে তাদের সঙ্গে বসে আলোচনা করে মিটিয়ে ফেলার যে উদ্যোগ, সেই উদ্যোগ কর্পোরেশনে দেখা যাচ্ছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে কর্পোরেশন প্রশাসকবিহীনভাবে হচ্ছে কর্পোরেশন চলছে। যে একদিকে যেমন যানজট, পাশাপাশি হচ্ছে যে যে জঞ্জাল মুক্ত পরিবেশ হচ্ছে উপহার দেওয়ার জন্য কর্পোরেশনের বোর্ড তৈরি হয়েছিল, আজকে হচ্ছে যে জঞ্জালের মধ্যে মানুষকে বসবাস করতে হচ্ছে। যে কোনো সময় হচ্ছে যে ডায়রিয়া থেকে করোনা যে তাদের আমরা এই সময় হচ্ছে ডায়রিয়া ছাড়াও হচ্ছে বিভিন্ন ব্যাধি, যে ব্যাধি হচ্ছে যে ভয়াবহ আকার ধারণ করতে পারে যে কোনো মুহূর্তে, যেটা হচ্ছে যে প্রশাসনের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করতে পারছে না। এই জন্যই হচ্ছে যে আমরা মেয়রকে না পেয়ে আমরা হচ্ছে যে এখানকার আধিকারিক যে আছে তার কাছে আমরা হচ্ছে আমাদের দাবি নিয়ে আমরা এসেছি যে ইমিডিয়েট হচ্ছে যে এই ব্যবস্থার হচ্ছে যে শুরু হওয়া উচিত। বলছি, একটা অভিযোগ করছে সাফাই কর্মী, তাদের পিএফ কাটা হচ্ছে কিন্তু টাকা যাচ্ছে না, এই বিষয়ে? হ্যাঁ, এটা ইতিমধ্যেই হচ্ছে যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং হচ্ছে পিএফের টাকা সঠিক সময় জমা না দেওয়া, যেটা হচ্ছে যে অপরাধের মধ্যে পড়ে। এখনো পর্যন্ত কর্পোরেশনের কি কারণে যে শ্রমিকদের পিএফ জমা হলো না, তাদের যে ন্যায্য যে অধিকার, তাদের যে বেতন থেকে টাকা কাটার পরেও পিএফ জমা হচ্ছে না, এই বিষয়েও হচ্ছে যে আমরা হচ্ছে যে কর্তৃপক্ষ থেকে জানতে চাই। এটার মধ্যে কোনো দুর্নীতি দেখছেন? দুর্নীতি তো কর্পোরেশনের হচ্ছে যে এর আগে এমন অবস্থার মধ্যে পৌঁছে গেছে যে দুর্নীতির পাহাড় হচ্ছে কর্পোরেশনের মধ্যে আছে। একদিকে প্রমোটিংয়ের মাধ্যমে হচ্ছে জমি লুট চলছে, পাশাপাশি হচ্ছে যে কনস্ট্রাকশন বিভিন্নভাবে কাজের ক্ষেত্রে যে প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে পরিষেবা মানুষের পাওয়া উচিত, সেই পরিষেবা পাচ্ছে না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় হচ্ছে যে কর্পোরেশনের আধিকারিকের কাছে, মেয়রের কাছে আমরা এই পরিষেবা আকারে জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। আগামী দিনে যেমন হচ্ছে শ্রমিকদের স্বার্থে আমরা লড়াইয়ে আছি, আর পাশাপাশি হচ্ছে যে এই অঞ্চলের বাসিন্দাদের জন্য
যতদূর আন্দোলন নিয়ে যাওয়া দরকার সেই আন্দোলনে আমরা আপনার নাম? সত্য চ্যাটার্জি, সিপিআইএম আসন। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।